হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা মিসেস বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো সানিয়া মালহোত্রা। এই সিনেমাটা হলো 2021 সালের মালায়ালাম সিনেমা দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন, তার অফিসিয়াল হিন্দি অ্যাডাপ্টেশন। তো অরিজিনাল সিনেমাটা আমার দেখা নেই। আমি এই সিনেমাটাকে পুরো নতুন সিনেমা হিসেবেই দেখেছি এবং কেমন লেগেছে সেটা নিয়েই কথা বলবো। ডিউরেশন প্রায় 2.5 ঘন্টার মতো। দেখুন, গল্পটা ছোটো করে বলি। সানিয়া মালহোত্রার সাথে নীরজ দহিয়ার তার একটা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে এখানে, এবং সে দেখাচ্ছে খুবই ভালোভাবে, যেটা স্বাভাবিক প্রত্যেকটা ম্যারেজ সার্কেলে যেরকম হয়ে থাকে। ছোটোখাটো রোম্যান্টিক মুহূর্ত সেগুলো সমস্তই এগোতে থাকে। একটা সময় গিয়ে এই ফ্যামিলির মধ্যে সানিয়া মালহোত্রা কীভাবে কাইন্ড অফ একটা খাঁচার মধ্যে বন্দি পাখি যেরকম হয়ে যায়, সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে সে নিজেকে কীভাবে বার করবে, কারণ সেও একজন শিক্ষিত মহিলা, কিন্তু তার সমস্ত কিছু ইচ্ছাগুলোকে সেরে এই ফ্যামিলিতে এসেছে এই ফ্যামিলির দায়িত্ব নিতে। একদিন হঠাৎ করে তার শাশুড়ি তার নিজের মেয়ের কাছে চলে যাওয়াতে এই সমস্ত দায়িত্বটা এসে পড়ে এই মেয়েটির কাছে, যেটি সানিয়া মালহোত্রা এখানে প্লে করছে। এবং সেই মাঝখানে সেই কদিনে ওই ফ্যামিলিটা কীভাবে চলতো এবং নতুন মেয়েটি নেওয়ার পর সেটাকে কীভাবে আদৌ চালাতে পারলো নাকি, এবং সেখানে তাকে কী কী জিনিস ফেস করতে হলো, তার চেষ্টাগুলো কি সত্যি কোনো কাজে লাগলো নাকি সেখানে তাকে সবাই মক করতেই শুরু করলো, এবং এই মেয়েটির ভবিষ্যৎ এই ফ্যামিলিতে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, স্টোরি আইডিয়া ওয়াইজ যদি আপনি ভেবে দেখেন, এরকম কনসেপ্টের সিনেমা আপনি দেখেছেন, অনেক কাজে অনেক জায়গায় হয়েছে, এবং কাইন্ড অফ একটা ফ্যামিলি ড্রামা, একটা ওমেন সেন্ট্রিক কাজ, একটা ফেমিনিজম নিয়ে কথা বলা, সেই সমস্ত দিক থেকে যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে এই সিনেমাগুলো আপনার কাছে কিন্তু ওয়ার্ক করবে। আমার কাছে কিছু জিনিস যেমন এই সিনেমার মধ্যে ভালো লেগেছে, আবার কিছু জিনিস এমনও আছে যেটা কিন্তু আমার কাছে কোনো উত্তর পায়নি। ভালো লাগলো কি, সানিয়া মালহোত্রার পারফরমেন্স, যেটা আপনার কিন্তু সত্যিই ভালো লাগবে। এবং সানিয়ার সাথে যা যা এখানে ঘটনাগুলো ঘটলো, আমি বলবো স্টিরিও টাইপ, কাইন্ড অফ একটু সিরিয়াল করা হলো, এরা ওয়ান সাইডেড ক্যারেক্টার করে দেওয়া, ওয়ান ভার্সেস অল করে দেওয়াটা আপনার হয়তো ওই মেয়েটার প্রতি একটা সিম্প্যাথি নিয়ে আসবে। এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি সেটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন। আমি বলবো আমার কাছে সানিয়া মালহোত্রার পারফরমেন্স হিসাবে আমি বলবো আমার ভালো লেগেছে, বরং তার ক্যারেক্টারটার সঙ্গে তার যে অপোজিট, তার শ্বশুরবাড়ির যে ফ্যামিলি, সেইগুলোকে যেভাবে টাইপকাস্ট করে দেওয়া হয়েছে সেটা আমার কাছে খুব একটা বেশি ওয়ার্ক করেনি। কারণ এইগুলো জিনিসগুলো আমরা সিরিয়ালও দেখে থাকি, আরও বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ধুমধাম আওয়াজের সঙ্গে। তো এই জিনিসটা আমার কাছে নতুনত্ব কিছু লাগেনি, বরং বলবো তার পারফরমেন্সগুলো ভালো ছিল। অবশ্যই তার শ্বশুরবাড়ি যারা রোল করেছে, কমলজিৎ সিং ছিল, তার শাশুড়ি যে ছিল, নীরজ দহিয়ার যে যে আছে তার হাজব্যান্ড ভূমিকা, প্রত্যেকের পারফরমেন্স ততটাই কাইন্ড অফ একটা গ্রে শেডেড ক্যারেক্টার দেখানোর জন্যই সানিয়ার কষ্টটা হয়তো আপনার কাছে ফিল হতে পারে। সেদিক জন্য বললাম সানিয়া মালহোত্রার পারফরমেন্স আপনার এখানে ভালো লাগবে। ছোটোখাটো রোম্যান্টিক মুহূর্ত যেগুলো শুরুর দিকে ছিল সেগুলো আপনার দেখতে ভালো লাগবে, এবং কিছু ঘটনা আছে যেগুলোকে এই সিনেমার মধ্যে যেরকম দেখানো হচ্ছে, একটা ঘটনা বারবার একই জিনিস মেয়েরা করেই চলেছে, কিন্তু তার ইমপ্রুভমেন্টটা কখনোই তাদের চোখে আসছে না, বরং সেখানে বারবার খুদ বার করছে। এবার এটা দুরকম পার্সপেক্টিভ আছে, আপনার হয় এটা ভালো লাগতে পারে, আদারওয়াইজ সেটাকে আপনার ওই কাইন্ড অফ একটা ওমেন সেন্ট্রিক কাজ বলে আপনি সেটাকে ব্যাশ করতে পারেন। আমি বলবো কাজটা আমার কাছে কিন্তু মিক্স ফিলিং আছে। একটা সময় জিনিসটা কি ডিরেক্টর বোঝাতে যাচ্ছে সেটা আমি বোঝার চেষ্টা করছি, যে এটা কন্টিনিউ তার লাইফটাই এরকম, সার্কেলটাই চেঞ্জ হয়ে গেছে, যে তার জীবনটা আর আগের মতো নেই, সে সম্পূর্ণ ভিন্ন একটি মানুষ হয়ে গেছে, এবং সেখানে তার সম্পূর্ণ ইচ্ছা স্বপ্নগুলোকে ত্যাগ করে সে এই জিনিসটাকেই সে অ্যাবজর্ব করে তার মধ্যেই সে ভালো জিনিস করার চেষ্টা করছে। একটা সময় আছে যখন ছেলেটা প্রথম বিয়ে হওয়ার পর সানিয়ার কাছে, সে রান্নাঘরে রয়েছে, সে আদর করতে যাচ্ছে, সানিয়া বলছে আমার কাছে এসো না, কারণ আমি রান্নাঘরে কাজ করছি। তখন ছেলেটা বলছে এই রান্নাঘরের গন্ধটাই তো ভালো লাগে। একটা সময় এই ছেলেটাই গিয়ে এই মেয়েটার কাছে আসতে যাচ্ছে না, কারণ বলছে তোমার কাছে গায়ের থেকে রান্নাঘরের গন্ধ আসছে। এই জিনিসটা যেভাবে উঠে এসছে গল্পের মধ্যে, আমার মনে হয় রিলেটেবল, ডেফিনেটলি রিলেটেবল, তবে এতটা এক্সট্রিম পর্যায়ে এত রিলেটেবল না। তবে সেখানে যদি সম্পর্কটা আরও ভালোভাবে ডেভেলপ করে সেই জায়গাগুলোর মধ্যে ভালো মুভমেন্ট, খারাপ মুভমেন্টগুলি ব্যালেন্স করে রাখা হতো, আমার মনে হয় সেটা দেখতে আরও বেশি বেটার হতো, যেটা এই সিনেমা খারাপ হয়ে গেছে। দ্বিতীয় জিনিস বলবো হলো, এই খারাপ জিনিসের মধ্যে হলো এই সিনেমাতে এই বাকি পুরোটা টাইপকাস্ট করে দেওয়া, শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই এরকম, সেটা পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকেই এরকম, সবারই সব পটের বিবি যে জিনিসটা বলে সেটা ছেলেদের কী বলে, পটের বিবি বলে না কী বলে জানি না, তো ওরকমও বলে, সবই ওরকম। এই মেয়েটার পক্ষে কেউ কথাও বলছে না। একজন কাকার ছেলের বউ,
সে আসার পর তবু মেয়েটাকে একটু হেল্প করার চেষ্টা করলো, জাস্ট ওইটুকু একটু হিন্ট, আদারওয়াইজ না। তো এই মেয়েটার পাশে কিন্তু কেউই দাঁড়াচ্ছে না, যেটা আমার দেখতে একটু অবাক লাগলো। তো প্রথম এরমভাবে কেন হয়? তাহলে তো এটা পুরোপুরি একটা মানে টাইপকাস্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা জিনিসটি একই জিনিস হয়ে যাচ্ছে। আমার সেই জিনিসটা রাইটিং আমার ভালো লাগেনি, যেটা এই সিনেমার মধ্যে খামতি থেকে গেছে। এবং অরিজিনাল আমার দেখা নেই, সে কী ছিল না ছিল সেই ব্যাপারে আমি জানি না। তার রিমেক হলে তো স্বাভাবিক এরকমই গল্প হবে। তো সেই অনুযায়ী এই গল্পের মধ্যে এমন অনেক দিক আছে যেগুলো নিয়ে আমার কাছে প্রশ্ন থাকবে। দেখুন, সিঙ্কের থেকে জল পড়ে পাইপটা যে খারাপ হয়ে গেছে, সেটার সাথে এই সম্পর্কটাও কিন্তু একটা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা আমার এখানে ভালো লাগছিল। কিন্তু তার পরিণতি যেই জায়গাটা গেল, এবং এই মেয়েটা ক্লাইম্যাক্সে গিয়ে যার ডিসিশন নিল, জলদি ডিসিশন, এবং তারপরে কি, কারণ এই ফ্যামিলিটার জীবন ছিল অ্যাজ ইট ইজ, আবার একটা অন্য ঘটনা ঘটলো, সেখান থেকে তাদের জীবন অন্যভাবে ঘটতে থাকলো। এই মেয়েটা নিজের জায়গা ফিরে যেতে পারলো নাকি, সেখানে সে কীভাবে এস্টাবলিশ হতে পারলো নাকি, এই জিনিসগুলো দেখালো। আমি ডিটেলে বলছি না, দেখলে আপনারা বুঝবেন। কিন্তু আপনার মনে হবে যে আপনার যে ক্লাইম্যাক্সের যে ডিসিশনটা নিলেন, এটাই কি বাস্তব, মানে এটাই কি একমাত্র উপায়, বা এটাই একমাত্র রাস্তা? কারণ আর কি কোনো রাস্তা নেই কোনোভাবে? বাস এখানে যদি আমি বলতাম যে এই ফ্যামিলিগুলোকে বোঝানোর মতো কেউ থাকতো, এই ফ্যামিলির দিক থেকে কেউ তাকে সাপোর্ট করতো, বা তার মানে মেয়েটার বাপের বাড়ির দিক থেকে যদি সেরকম সাপোর্ট থাকতো, বা এখানে কাইন্ড অফ একটা জিনিস যেমন বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ছেলেটা আছে যখন, ছেলেটা নিজে কেন নিয়ে নিতে পারছে না, আমি মেয়ে বলে সবসময় আমি কেন দেবো, এগুলো ওয়ার্ক করে, ডেফিনেটলি এগুলো হয়েছে। তবে এমনভাবে হয়নি যেগুলোকে একেবারে এক্সট্রিম লেভেলে গিয়ে আপনাকে চরমভাবে দেখাতে হবে, যার জন্য মেয়েটার দুঃখটা আপনার কাছে হাইলাইট হয়ে আসবে যে কত কষ্টে রয়েছে মেয়েটা। এরকম ধরনের অ্যাপ্রোচ কিন্তু আমার একেবারেই ভালো লাগে না, যেটা এই সিনেমাটা করে দেখিয়েছে। যার জন্য এই ক্লাইম্যাক্সটা আমার কাছে অদ্ভুত লেগেছে। মানে এরকম একটা ডিসিশন নিচ্ছে, তার জন্য প্রপার একটু সময় দরকার। এখানে ইমোশন, ড্রামা, সেগুলো কিন্তু আরও ভালোভাবে দরকারও প্রয়োজন ছিল। যেইটুকু সময়ের জন্য দেখিয়েছে সেটা কিন্তু যথেষ্ট না, যার জন্য এই সিনেমাটা আমার কাছে একটা আইডিয়া ভালো, মানে একটা রিলেভেন্ট আইডিয়া হওয়া সত্ত্বেও আমার কাছে সিনেমাটা একটা স্ট্রিক্টলি অ্যাভারেজ সিনেমা হয়ে থেকে যাবে। আরও অনেক দিক আছে, ছোটোখাটো খারাপ দিক, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম না। আমি যদি বলেন কত, আমি বলবো 2.5 আউট অফ 5 এই সিনেমাটাকে ম্যাক্সিমাম দিতে পারবো, এর থেকে বেশি কিছু দেওয়া যাবে না। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মিসেস বয়ের সিনেমাটা, যেটি ZEE5 অ্যাভেলেবেল আছে। আপনারা অবশ্যই দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।